আবহাওয়া অফিসের তথ্য বলছে আগামী ২-৩ দিন দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিপাতের ফলে কৃষকরা বেশ ক্ষতিগ্রস্ত হবে মনে করছেন কৃষকরা। দর্শক, স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায়। সঙ্গে আছি আমি মোহাম্মদ সোহাগ বিশ্বাস। পুরো পর্বে যাওয়ার আগে দেখে নেব এই বিষয়ের একটি প্রতিবেদন। ঘন কালো মেঘে ঢাকা রাজধানীর আকাশ। ভোরের আলো না ফুটতেই আকাশ ভেঙে নামে ঝুম বৃষ্টি। স্থবির হয়ে পড়ে নগর জীবন। কখনো মুষলধারে, কখনো গুড়ি গুড়ি। এমন বৃষ্টিতে নাকাল কাজে বের হওয়া মানুষ। শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও অফিসগামী সবাই দুর্ভোগে পড়েন। বৃষ্টি নামলে বরাবরই গণপরিবহনের সংকট, বাড়তি ভাড়ার অভিযোগ। আমার মোটামুটি আধা ঘন্টার উপরে লেট হয়ে গেছে এই বৃষ্টির কারণে, এবং গাড়িও দেখা গেছে মানে খুবই কম। এত ভাড়াও একটু বেশি নিচ্ছে, গাড়িও বৃষ্টির মধ্যে খুব কম। বৃষ্টি আমরা ভাড়া বেশির জন্য এই ধরেন 10টা জায়গা 15টা, হয়তো 30টার ভাড়া 40টা। কি আর করা, কারো ছাতা আছে কারো ছাতা নাই। আমার ছাতা নেই, আমি ভিজে ভিজে আসলাম। তীব্র তাপদাহের পর জনজীবনকে বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছে বলে মন্তব্য ভুক্তভোগীদের। বৃষ্টিটা হয়ে অনেক ভালো হয়েছে, কারণ প্রচণ্ড গরম ছিল। বাসায় বলেন, অফিসে বলেন। বর্ষাকালে এটুকু হবে, যেটা হলো কি মানে একটু যেমন বৃষ্টি ছিল সকালে অনেক বেশি। আবহাওয়া অফিস জানিয়েছে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় ঢাকায় 17 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এছাড়া শক্তিশালী পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ভারী বর্ষণ হচ্ছে। 4-5 তারিখ পর্যন্ত অনেক জায়গায় ভারী বর্ষণ হবে। তবে ঢাকাতেও, এটা যেহেতু সেন্ট্রাল পার্ট ঢাকা, এবং এই সব জায়গাতেও মাঝে মাঝে বৃষ্টি হবে, তবে টানা না, হয়তো দিনে একবার বা দুইবার। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, পশ্চিমা লঘুচাপটির প্রভাবে উত্তাল রয়েছে সাগর। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাঝে মাঝে দমকা বাতাস হবে, তবে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। 3-4 দিন পর্যন্ত স্টে করা যায়, অর্থাৎ ধানটা যদি 4-5 থেকে পরে কাটা যায় সেক্ষেত্রে অনেকটা ভালো হবে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, দেখে এলাম প্রতিবেদনটি। এখন দেখব এ নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ। আজকে সারা বাংলাদেশে যে ধানের ফসল, বাম্পার ফসল হয়েছে, এখন উজানের বৃষ্টির পানি এসে, বন্যার পানি এসে আমাদের বিভিন্ন সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ওই ফেনী, পরশুরাম, বিলোনিয়া, এগুলি ফসল অনেক নষ্ট হয়েছে। এর ভিতরেই আমরা প্রতি বছরই এই টাইপের, এটা পানি উন্নয়ন বোর্ডের বাঁধ আছে, ওই বাঁধটা অনেক সময় উজানের পানি এসে এটা রাখতে পারে না, এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে আমাদের ফসল নষ্ট হয়। আমরা তো দেশগ্রামে এই ইরি ধান লাগাচ্ছি, তো এই যে গতকাল 2 দিন যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে আওয়ার অঞ্চলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মানে পাকা ধান মনে করেন পানির সাথে বাতাসে বৃষ্টিতে একবারে হয়ে গেছে, মানে পানির সাথে নেটারা দিয়ে গেছে। অনেক ক্ষতি হইব আর কি বাংলাদেশ এই বৃষ্টিটার জন্য। এখন কৃষকদের এখন কি করার আছে বলতে, এখন ক্ষতি স্বীকার করে থাকতে হবে। এখন সরকারে কি করব না করব, এটা সরকারের উদ্যোগ আর কি। কৃষকদের প্রায় 85%, আমি নিজেও একজন কৃষকের সন্তান, তো 85% ধান অলরেডি নেওয়া হয়ে গেছে। যেটুকু আছে এইটুকু ধানের মানে কিছুটা নিচে পড়ছে, কিছুটা উজানে এখনও ধানটা পাকে নাই, এটা ভালো আছে। তো যারা যে কৃষকরা সমস্যায় পড়ে গেছে, এটা তো আসলে আল্লাহর মানে প্রদত্ত মানে ইয়া। গত 1 সপ্তাহ আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি সমস্ত মন্ত্রণালয়গুলি নির্দেশ দিয়েছেন যে আগাম বন্যা হওয়ার জন্য সবাই প্রস্তুত থাকার জন্য। সবাই প্রস্তুত থাকতে বিদায়ী বড় রকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখন পর্যন্ত, আমি যতটুকু জানি। অলরেডি যেসব ধান পাকা হয়েছে অনেকে কেটে বাড়িতে নিয়ে গিয়েছে, এবং সেটা বিশেষ করে সুনামগঞ্জ অঞ্চলে ওই এলাকায় হাওর অঞ্চল। সেই জন্য আমরা এই ব্যাপারে বর্তমান সরকার কৃষকদের ব্যাপার, শুধু কৃষক না, জনগণের যে কোনো ক্ষতি হয় সে ব্যাপারে, ক্ষতি না হয় সে ব্যাপারে এই সরকার সোচ্চার। আমি নেত্রকোনা থেকে শামীম আহমেদ জানাবো, আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির প্রভাবে নেত্রকোনা হাওড় অঞ্চলের কৃষক কী ভাবছেন। চলুন জেনে আসি তাদের কথা। এটা বৈশাখ মাসের দিন
বৃষ্টি তো হবেই, বৃষ্টি হইলেও এবার পানিটা আগায় আইছে, আমরা ধান ফসল উড়াইতে পারি নাই। যদি ডাল ফসল উড়াইতে পারতাম আমরা সুন্দর মতো চলতে পারতাম। এখন ধান ফসল পানি অনেক জমি নষ্ট করে লাইছে, পানি তলে গিয়ে আছে। এখন আমরা তো গাত্তির অবস্থা, সরকার যাতে আমরা একটু সহযোগিতা করে। এই যে জমি পানি তলায় গেছে, যে অনেক কৃষকই আমাদের ঋণ ঋণ করে গৃহস্থী করেছে, ওনার মাথা যেন রাখে, আমাদের কৃষকদেরকে যেন ওনা দেখে। দেখেন আমাদের পানির তলে পড়ে গেছে, আমরা লোক পাইতাছি না খাটতে, 1500 টাকা কাটা চায়। আমি গরিব মানুষ, কত কষ্ট করিয়া দেনা করিয়া এই ক্যাটটা করছি, ক্যাটটা তো পানির তলে চলে গেছে, তখন আমি কেমনে চলবো? আমি আপনাদের সাথে আছি মেহেদি হাসান। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী মঙ্গলবার পর্যন্ত দেশের আবহাওয়া এরকম বৃষ্টিপাত থাকবে এবং ভারী বৃষ্টিপাত হবে। তো চলুন এই আবহাওয়া নিয়ে আসলে সুনামগঞ্জের মানুষ কি ভাবছেন জেনে নেই। আগামী 2 এপ্রিল পর্যন্ত সুনামগঞ্জে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মানে আগামী কয়েকদিন পরে হাওর এলাকায় বন্যা হওয়ার সম্ভাবনা আছে এবং এটা হবে যেটা বলছে। এখন কথা হলো, হাওরে কৃষকের পাকা ধান নষ্ট হয়ে যাচ্ছে, সেটি কেটে আনতে পারছেন না, এরই মধ্যে ডুবে গেছে। 1 সপ্তাহ আগে যে উচ্চ শ্রমিক মূল্য দিয়ে যে ধান কেটে এনেছিলেন সেগুলিও পচে নষ্ট হয়ে গেছে, চারা উঠে গেছে। এখন এই অঞ্চলের মানুষের আসলে খুব একটা দুর্ভোগের সময় হাহাকার বয়ে যাচ্ছে। ধানের যে ক্ষতি হয়েছে, আমরা 10-11 কার জমিন করছিলাম, বুঝছেন নি, মাত্র 2 কার জমিন কাটছি। ও যে কাটছি, কালকে 2টা কামলা লইছিলাম 2000 টাকা রুজে, ধান কাটছে মাত্র সারাদিনে 3 মণ ধান। এখন আমরা কামলারে দিব কিতা, আর নৌকা ভাড়া দিব কিতা, আর আমরা নিজে খাইব কিতা। আর আমরা ওর এমন একটা পরিস্থিতি, সময় মতো আর উঠতে পারি না, আর বাইটল নাই, বেরিবার নাই কারণেই আর পানি ঢুকে। এমন একটা আবর, জায়গাটা কম, জন্নাটা চতুর্দিকে বেশি। বৃষ্টিপাত যে ওইটা যে দেখ আজকে একটানা 7-8 দিন ধরে বৃষ্টিপাত, রোদ নাই, আউরের সব ধান ফাইনে নিছে কি। আমি করছিলাম প্রায় 10-12 একর জমি, এর মাঝে 1 একর জমি খাচ্ছি আছে 2 দিনে। বৃষ্টি যা খেতে বার হয়ে গেছে, এখন তো আর বৃষ্টি হইলো তা না হইলো আমরা তো শেষ, কৃষকরা কোনো উপায় নাই। আপনারা দেখেন আউরের মাঝে 100টা দানও বার হয়েছে না। বৃষ্টি আর 4 দিন দিল, যে 100 খাচ্ছিলাম 100 তো একবারে শেষ, নষ্ট হয়ে যাবো। ও তো হালকে ধান খাচ্ছি, আজকে 1 লম্বা গেরা আছে। দর্শক দেখছিলেন এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।